হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম বাংলার একদম দেশি টাটকা পুঁটি মাছ। এই পুঁটি মাছ আমার আম্মু কিছুক্ষণ আগে ধরে নিয়ে আসছে। তারপর আমি অনেক শখ করে এগুলো কুটতে বসে পড়লাম। আর এই যে দেখুন বড়, বড় পুঁটি মাছ একদম এগুলোর মধ্যে সবচেয়ে বড় পুঁটি মাছ। আর এই পুঁটি মাছগুলো কে, কে খেতে ভালোবাসে আমাকে অবশ্যই জানাবেন। এই পুঁটি মাছগুলো ভাজা খেতে অনেক মজা লাগে, সাথে ভাতের সাথেও বেশ মানায়। তা আমি তো প্রায় খাই, আমার আম্মু কদিন পর পরই ধরে। আর অনেকের এর মধ্যে আরেকটা কথা, অনেকে কমেন্ট করেন, কমেন্টের মধ্যে অনেকে বাজে কমেন্টও করেন। তা আমি রিপ্লাই দিতে হয়তো আমার একটু দেরি হয়, কিন্তু আমি হয়তো আমার ঘরে আমি রিপ্লাই একটু দেরি করে দেই, কিন্তু কমেন্ট আমি ধরে, ধরে যার, যার ঘরে দেওয়ার চেষ্টা করি। সর্বোচ্চ মানে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কমেন্ট লিমিটটা খুবই কম। কমেন্ট ব্লক খেয়ে যায় আর ২ ঘন্টা পর, পর খোলে। অনেকে অ অনেকেই আছেন যার নাম উল্লেখ করলেই নয়। আমি উম অনেক মানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, যা আমি হয়তো আমার ইসে লাগছে। আমি তার নামেও একটা হয়তো আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই হচ্ছে মানে আমার পুঁটি মাছগুলো। আমি মানে দেখছি পেছনে পাশ দিতে খুবই পছন্দ করে। আর কথা হচ্ছে কি, আ বাঁশ খেয়েই তো মানুষের বুদ্ধি বাড়ে। অনেকে তো বাদাম খান, তারপর দুধ খান। বিভিন্ন মানে বুদ্ধি বাড়ার জন্য বিভিন্ন রকমের ফল, ফ্রুট এগুলো খান। কিন্তু আমি না ওসব খাই না। আমি খাই বাগানের কাঁচা বাঁশগুলো, চেনেন তো অবশ্যই সবাই। একদম আছাড়া বাঁশগুলোই খাই। কারণ ওই বাঁশগুলো খায়া, খায়া আমার মাথায় এমনি বুদ্ধি বানায়। এই যে আপনারা ফল ফ্রুট খায়া বাদাম, চানাচুর কত কিছুই খায়া বুদ্ধি বাড়ান। কিন্তু আমার ওভাবে না কোনো কিছু খাইতে হয় না। কারণ আমি প্রত্যেকের ওই বাঁশ খাইতে, খাইতে এখন আমি নিজেই কিন্তু বাঁশ দিতে শিখে গেছি। তাই সবাইকে সাবধানে বলতেছি, কমেন্ট বক্সে কমেন্ট করবেন সুন্দরভাবে, গঠনমূলক কমেন্ট করবেন। যে বিষয়ে ভিডিও ছাড়া হবে কিংবা যে বিষয়ে পিকচার ছাড়া হবে, ছবি আপলোড দেওয়া হবে, বিষয় নিয়ে সুন্দরমূলক আমরা কমেন্ট করব। আমিও প্রত্যেকের ঘরে মানে যতটুকু মতো যতটুকু দেখি ভিডিও, দেখে একটা গঠনমূলক কমেন্ট করে আসি। অনেকে করেন কি, কনটেন্টমূলক তো কমেন্ট করেনই না, উল্টাপাল্টা নাম্বার দেয়া রাখেন, তারপর আবার করে রাখেন। এগুলা কি ভাই? এগুলা কি মানে ফেসবুক প্ল্যাটফর্মে কি এগুলা? আবার আরেকজনে কমেন্ট করলে তাকে কমেন্ট ধইরা বলেন যে উনি কমেন্টের রিপ্লাই দেয় না। আবার বলেন আমি তার শালী। আপনারা আমি কোন কালে এটা আমাকে বললেন তো? অবশ্য করতে চাচ্ছিলাম, তা পারলাম না, কারণ আমার এতটা রাগ হয়েছে, এইজন্য আমি এটাই এখানে প্রকাশ করে দিলাম। যাই হোক, এই ধরনের কমেন্ট বা এই ধরনের আপনারা আমি খুব ভালো একটা মন মানসিক লোক ভাবছিলাম। কিন্তু আবার দেখছি আবার আমার কমেন্টের মানে সেকেন্ড টাইম আবার একটা ভিডিও আপলোড করছে, সেখানে আবার দেখলাম সুন্দর একটা কমেন্ট করছেন, এক্সেলেন্ট। যাই হোক, মানুষের মনে হিংসা রেখে কোনো কাজই করা যায় না। আর ফেসবুক প্ল্যাটফর্মে হিংসা করে কোনো সাফল্য মানে পাওয়া যায় না, এটা আমার ধারণা নাই। কারণ আমরা ছোট ক্রিয়েটর হতে গেলে, কন্টেন্ট ক্রিয়েটর, এই ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত একজন আরেকজনকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। আর একজনকে আরেকজনকে যদি আমরা ওইভাবে সাপোর্ট না করি, অবশ্যই সাপোর্ট করবো, সবাই সবাইকে ফলো দেবো, কমেন্ট ধরে একজনের ঘরে আরেকজনে যাবো। এটাই তো, এইভাবেই তো যেতে হয়। এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমি যাকে এটা বললাম অবশ্যই সে বুঝতে পারছেন। আর অবশ্যই আপনি এটা মাইন্ডে নিবেন না। কারণ হয়তো এটা আমার একটা শিক্ষা, মানে বাঁশ খায় যেমন মানুষ বাঁশ খায় বুদ্ধি বাড়ে, আমারও হয়তো এটা বুদ্ধি বাড়ছে। যাই হোক, উম আপনি আ অবশ্যই তাহলে সরি, এখানে মানে কোনো কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আমার এটা ইগো লাগছে বলে তাই আমি শেয়ার করলাম। যাই হোক, আমরা সবাই সবাইকে, আমি আপনার ঘরে অবশ্যই কমেন্ট রাখছি দেখছেন? আমি অবশ্যই রাখছি। কেন রাখবো না? অবশ্যই রাখবো। যাই হোক, আজকে আমার এই পুঁটি মাছগুলো কথায়, কথায় কাটা শেষ হয়ে গেল, এবং সবাই সবার জায়গা থেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মকে, আরও সাথে জানাই মেটা বিজনেসকে অবশ্যই জানাই। তাই এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।